তা মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, সিফা দিয়ে বইয়া থাও উঠে। তখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন বিচার হইব যারা লগে তো উঠবো তার। কারণ তে তো বুঝে না লেগে না উঠছে, তেও যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা না বুঝের মানুষ, আপনারা লগের তেতে উঠতে যায় কেমনি? দাফনা দুফনা আলগা করে লাইবেন টান দিয়া। এখন যদি ইনু সৌদাগর উঠতে যায় দোষ হইব আমার। এবারে উড়ানের লোক খুব করে আমি ধরে লাইতাম না, ধরে সামনে ঝাঁচা দিয়ে বয় লাইতাম না। কামড়া এবারে কি আজ রইছে না গেছে, এটা আমার দরকার আছে। এটা মাহফিল হালাই দিয়ে আড়াআড়ি করবে, কি চাইছে না? এবারে বাড়ির কাছে দেখতে এবারে করে 4টা বাইকে উঠতে থাকবো, আর আমরা কিন্তু দোষ নিতাম না। আমিন বলো। ফিসার তারা যদি বইয়া লাইতেন অনেক সুন্দর লাগলো। ওই যে ওই আর দুইজনে জায়গাতে আছে, ওই যে কইছি যে বউ, তারা ফর্দানিসীন পুরুষ, বেড়াইতের সামনে বইতো না। আমি কি খারাপ কথা কইছি? আমি তোমরা এলাকার মানুষ না। ওই যে কুশ করে খেলে রয়েছো হাফাতা গেঞ্জি আকাশি রঙের, বসে যাও। তোমার আমার পছন্দ হয়েছে, বসো। হ্যাঁ বসো, সবাই বসে যাও, একজন লোক দাঁড়াই থেকো না। এই যে মাসাল্লাহ এই সাইড ইয়ার ক্লিয়ার রাখছে কিনা তাজুল ইসলাম, একটা বেড়া একটাতে, তারে আমি অন্য মাহফিলে হাওলাত নামবো আনের লেগে যাবে অন্যরকম, তার ফান সাবানি অন্যরকম। ফাইলে বেড়ে আব্বারে খেলাইতেছে তারা সাবানির লোকে, হ্যাঁ সুইরালাইতেছে সাবাইয়া। হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু করার এটা? আমিন কর। আমরা কি কেউ উঠবে? উড়া কেউ উঠতে লইলে তারে কি উঠতে দিবে? আমরা সবাই মিললে আজকে একটা প্রাণবন্ত মাহফিল, সুন্দর একটা মাহফিল। আমরা 2 বছরের কাজা বেড়াইয়া আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ঘড়ির ফেলছা অন্যায়, ঘড়ির ফেলছা অন্যায় কেউ, ঘড়ির ফেল চাইবেন কেউ? আমিও চাইতাম না, আপনারাও চাইবেন না। আমরা ওয়াজ চলতে থাকবো, যে এখন কি আমি মেহনত হয়ে যে গেলাম আল্লাহ আমিন কইয়া ওয়াজ শেষ। ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে, কাঁপতে আছে যে টুলো বইয়া কি এই বাচ্চা, এই বাচ্চা বসো, আমার বই বই না তেল লাঠাবে না, ওমা তার যাতা দিয়ে বইতেন ফাটেন না, কি উঠতে পারতি না বো, নমুনা খারাপ। ওমা সে বই বয় না ভালো করে আরাম করিয়া। আরে এটা কিটা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বইসুত কিচ্ছি হ্যাঁ ইয়া সরসা সব কথা নিয়ে একটু খেয়াল করেন। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে দাও। আমিন কর তাজু করে তাজু লুক খেলিয়ে নিয়েছি কেন? তাজুয়ে থাকতে হলো একটু বসেন সবাই, জরুরি কথা আছে হলো। হ্যাঁ আমিন কর, জুড়ে বলেন, আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন? কথা না কয়জন? জিন, ফেরেশতা, আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ 3 জনটা ডাক দিছে, এখন পরীক্ষা হইব। ওই যে কথাটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে। বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কতক্ষণ টুলের টান ফেললে আওয়াজ হয়নি। তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে এসে কি তার এখন কি আর আওয়াজ, দৌড় দিয়ে আইয়া সেটা দেখে তে বইয়া বইয়া টুলের মধ্যে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর ধরে গেছে গা, তার কি কাপ দিয়ে জল উঠে গেল না কি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? বা কাফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না, আমি আইলাম তুমি কো কাফো না, এখনো এখনো কাপটা এখনো রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ শুনে আইলাম, কই যে না স্যার কাফি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বইন্ডারও কাফে দরুন্ডারও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? তেও যখন তারা ইয়া কাঁপতে আছে, স্যার এর পরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো? তুমি তো একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনো শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কুমালা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কন আমিন। আপনারা নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ হুজুরের জন্য মেহনত হইয়া জিজ্ঞা তত মাইক ছেড়ে দিব ইয়া শয়তানেরা রইছে। আর এত সুজা না। আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই।
আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। লক্ষ্মী সোনামণিরা মোবাইলগুলো নামাইতে কইছিলাম, কথা তো না শুনলে বাবা ভাল লাগে না। এই মোবাইলটা নামাইলাম, পকেটে লয়ে এলাম, মোবাইলটা লয়ে এলাম। হ্যাঁ, এই যে আমি তোমারে দেখি, তুমি আমার দেখতে আসো, এটা দুইটা রাখলে আমি দেখি তোমারে, তো এটা আমার খারাপ লাগে না? তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পারাম? হেন আমিন বলো, জোরে বলো, আরো জোরে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন তাজু করে লোকজন ব্যাগে শেখা করলাম, তাজু বয়লাও তাড়াতাড়ি। তো ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ শয়তান দিয়ে বেড়াইয়া দিছে, দেখি কয়ালাইটা তো দুর্নাইদ্য। খুব খেয়াল, গভীর মনোযোগ, আবার কান খাড়া করে আলান। দুর্নাইত কইলাম আমরা মানুষ আসলাম না, দুর্নাইত আসিল হুদা জিন আর ফেরেশতা। এই জিন এত ঘন ঘন না, আমি যাহানো কইয়ান, আমি ইশারা দেব, আপনি রাঙ্গুম তুললে কইয়ান। তো আমরা তো মানুষ তো আসলাম না, তখন এই দেশটাতে আসিল জিন। কিতা আসিল? সবাই জুড়ে কয় না, কি আসিল? মঞ্চে যারা আছেন তারা কইয়েন। আমি কইলাম অনেক মাফিল, মঞ্চের তারা কয় না কে রে, তারারে নামাইয়া নিচেরতে কই না তুই। তখন কি হলাম আমি, কি এখন আমার লুক আছে না, কই না লুক আছে না নিচে, আমার আছে না রে। নমুনা দেখছেন না আওয়াজ লইয়া পড়ে দেবো। যারা আওয়াজ করতেন পারবেন না, আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নামা লাইবেন না। আমরা আওয়াজ করি না, উঠে হ্যাঁ বাসকারা দিয়ে তুলাম আমি কি করবো? যে আলিয়ে ধান হইতো না, লাগাই রেখে লাভ আছে রে। সবাই আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, হ্যাঁ মনে করছে নামাই নি দেই, এই ডরে এখন কইছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, এই দুনিয়াতে আছিল কি? মাশাআল্লাহ, কি আছিল? জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর করে, এই অসভ্যের দলে মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো এই অসভ্যের দল, জানি কত বুঝাইয়া টুজাই, কথা তো শুনে না। পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্কর হোমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস, এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইদে দিয়া। তে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এটা আবার মনে রয়েছে, তখন আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে। ফেরেশতারা যেই ফিডা ফিরছিল সুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে, একটা ছিলেন যে রুড আবার হইছে গেছে, আমি না বাচ্চা রইছি। তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হইছে। জিন হইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ হইছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সরছে পরে এবার আল্লাহ চিন্তা করলো, জমিনটা খালি ফুটে রয়েছে, ক্ষেত্রি খিল বালাগিরস্ত যারা, তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দানা হইলেও বান্ধাই রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো, এই চিন্তা করে তাইলে আইলের ভিতরে মানে সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে ইয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আগায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ হইল আহকামুল হাকিমিন। তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থকরণ লাগে না। আল্লাহ কয় কোন ফায়া কোন, আল্লাহ কয় হও, লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে, ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ কেন? এই জমিনটারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে, অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুরে রয়েছে, মানুষটি নাই। ঠিক রে? ঘরটা আছে, মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে, তারা কেউ যাইতো কইসা না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইস না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে
সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যায় গেল, তারারও তো এই গ্রাম এই দেশে বেডাবাড়ি আছে, তারারও তো ঘর দুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনো আছে, তারা দেশ ছেড়ে যাইব। এটা কারণটা কিটা? এটা আমারও খারাপ লাগছে, কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? এটা আমরা কইতাম না, আল্লাহ কয়। আল্লাহ এবারে উঠছে কে রে? থাক থাক না, আর উঠতো না, আর উঠতো না। এবার আর আইতো না, তোরা ডরে বাড়া দেখি যায় আওয়ানের নিয়ত আছিল। এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পারিতে পারলে এমন আছে এই ফেলে আইতো না। তোরা এত ধমক দিস, কি ধমক তো আমি দিতে আসছি। এবার হাবা বলা আপনারা তাজুল চলে সুন্দর মাসাল্লাহ, মাসাল্লাহ হ্যাঁ সুন্দর, অনেক ফিগার সুন্দর, এমনি শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুতাই তো বাঘের বাচ্চার মতো, তারা জায়গাতে বাঘের বাচ্চাটা জায়গাতে, হ্যাঁ ভিতরে যাবো, আরাম করে বউ সুন্দর করে। হ্যাঁ মাশাআল্লাহ জোরে কোন আমিন। এখন ওই যেই কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি, জমিন কি ফুরানা খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সব যখন গেছে, বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা দিকে, আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি? মিটিং এর এজেন্ডা কি? তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে, তখন আলোচনাটা হইছে। আমরা পশ্চিম সিং মাহফিল আইবে এই আলোচনাটা কি হয়েছিল, এটা যেন শুনতাম পারি ১৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে পাঠাইয়া। সেই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আছে পড়ে না, মানুষ বানানোর আগে, এই বানানোর আগে আলোচনা হয়েছে। সেই আলোচনা কি হয়েছে আপনারা শোনাই লাইছে, কথাটাকে আপনারা শুনা লাইবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো। হুজুরে আবগাইয়া বন, এখানটা দমক দিয়েন, এখানটা বোধ তুললে দেওয়ান লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, আমরা বেয়াদবের দল। আজব আমিন কর, জোরে কর। ফেরেশতারা কয় বানাইয়েন না। মানুষ কোনো বানা যে এই ফেরেশ জিন্দি দেখছেন না কিটা করছে, মানুষ কি যাইতে করবো, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে সবাই জায়গা দাও, সরা। চাচাই যা লোক দহনের লেগে চাইছিল, দেখছেন চাচা সামনে ফেলছেন না, কারবার ঘটে গেছে গা। আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে পর মাশাআল্লাহ। চাচায় কয় যে লোক দিল না আমার ধৈরা কান্দনের বাহির হয়েছে। আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগানি দিতেন পারেন চান না, কারবার তো চাচা ঘটে গেছে কত। আল্লাহ কবুল কয় না রে, জোরে কয় না আমিন, আর জুড়ে আমিন। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাই লাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয়টা হইছে? জোরে কথা কয়েন কয়টা? লড়াচড়া করেন না। এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাইয়া হন আর বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা রে জিগাই এক কি করতেছ? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কইেন কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আন্ডার প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রুল্লান 1 হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি 1 দিয়া লাই যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারত ধরব। আপনি হেবাডার ফুতের 1 দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি। অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হইলে তারে আপনি 1 দিলেন কোন বুঝে। এলেগা ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো ফখলনের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা 3টা ফেরেশতা, জিন, আদম। আবার একজনটা তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 3 জনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসটার নাম কইছে না। আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেরি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস না আল্লাহ ডাক দিয়া কয় এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাতে যাইতো রাজি হয় না। ওই কোনায় চারটাতে খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুঝছুর করে জান্নাত খেলায় এত সোজা মনে করছে। পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিওর একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই বাচ্চা এই বাচ্চা বসো, আমার বই বই না তেল হবে না ওমা, তার যাতাই দিয়ে বইতেন পারেন না, তুই উঠতে পারতি না নমুনা খারাপ। ওমা সে বই বয় না ভালো করে আরাম করিয়া। আরে এটা কিটা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বইসুত কিতে হইয়া সরসায় সব কথা নিয়ে একটু খেয়াল করেন। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে যাও। আমিন কর তাজু করে তাজু লুক খেলিয়ে সেখানে তাজুয়ে থাকতে হয় না। একটু বসেন সবাই, জরুরি কথা আছে হ্যাঁ। হ্যাঁ আমিন কর, জুড়ে বলেন আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন? কথা না কয়জন? জিন, ফেরেশতা, আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ 3 জনটা ডাক দিছে। এখন পরীক্ষা হইব। ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে। বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কথা কেন টুলের টান ফললে আওয়াজ হয়নি?
তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা থেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে এসে কি তার এখন কি আর আওয়াজ দৌড় দিয়ে আইয়া সেরা দেহে তে বইয়া বইয়া টুলের মধ্যে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর ধরে গেছে গা, তার কি কাপ দিয়ে জল উঠতে গেল না কি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কাফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না আমি আইলাম তুমি কো কাফো না, এখনো এখনো কাপটা এখনো রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি যে কাঁপতে আসো, কই জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো আমি আওয়াজ শুনে আইলাম, কই যে না স্যার কাফি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বইনারও কাফে দরুন্নারও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? কেউ যখন তারা ইয়া কাঁপতে আছে স্যার এর পরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো, তুমি যে একটা ঘটনা ঘটাই লইবা তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনো শুরু হইছে না। এত কাফির ভিতরে কাফা শুরু হইছে না, কাফা শুরু হইব কুমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হইছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পিছনে মহিলাদের আওয়াজটা বন্ধ করেন, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম সিং দরবার শরীফ কর্তৃক পরিচালিত 2 দিনব্যাপী 74তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে রোজ সোমবারে বরকতময় দিন শেষে যিনি অন্ধকার রাতে সারাদিন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি সময় অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, পশ্চিম সিং দরবারের গদ্দিনীশীন পীর মোহাম্মদ গাউসুল আজম শ্যামল আজকের মাহফিলে কথা বলেছেন। জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস সাহেব, আলহাজ হজরত মৌলানা আবু ইউসুফ সাহেব এ আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার আদরের ধন কলিজার টুকরা, আমার প্রিয় ভাই সাত্তার খান কমপ্লেক্স মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ওয়ায়েজ হজরত মৌলানা মহিউদ্দিন আল হুসাইনি উপস্থিত আজকের এই মাহফিলে দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কারণে কারণে 2 বছর মাহফিলটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে এই সমাজবাসী, এলাকাবাসী মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছে, দিনে আলোচনা এবং দোয়া থেকে বঞ্চিত হয়েছে। এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইউনুস সওদাগর আমাকে বারবার বলেছিলেন, কিন্তু আমি এই দরবারের যিনি পীর সাহেব হুজুর পীরজাদা হাজী ফরিদ উদ্দিন আহমদ, ওনার সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না। এজন্যে আমরা ইচ্ছে করার পরেও, থাকার পরেও হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন এটা না হয়, যেন আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, কোথাও তো আমি দায়িকা মানুষজনকে আনি না, সবাই তো এমনিই চলে আসে। এই এলাকার মানুষের সাথে আমার একটা গভীর সম্পর্ক। তারা হয়তো চিন্তা করতেছে আমি জানি ওয়াজ শুরু করছিনি, কারণ গত 2 বছর তো ওয়াজ শুনে না আমার গলা বুঝলা লাইছে নাকি কি বল। এর লেগে হয়তো তারা মনে করছে হুজুরে বোধহয় এখনো উঠছে না, এর লেগে তারা আস্তে আস্তে যা ফাতলা ফাতলা কাইক দেন, যারা আটতে আছেন ফাতলা ফাতলা হয়েছে, এবার দৌড় দেওয়া লাইছে, খুশি দৌড় দেওয়া লাইছে। হ্যাঁ মাসাল্লাহ, তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইক দেওয়া পড়ে। আমরা যারা পশ্চিম সিং মাহফিলে আমার একবারের বেশি কোনো কথা 2 বার কম লাগে না। আমি একবার কইছি বইয়ালান, এরপরে খেয়ে রয়েছেন কোন আশা। হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন, বাঘা বসো, এই বসেন। এইটা এমনি ধরে কেনা করো না, ওই ইউটিউবে ওই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিয়া যাবো। ওয়াজ হাজার হাজার বুঝলাম। এদিকে বল, একজন লোক দাঁড়াই থাকে, আমি সরে যাও, এখান থেকে যাও যাও। এই যে আপনার 3-4 জন করে এলাকাটা বদনাম করে লইতে আছে। আপনার লোকে আমার খাতির না, আপনার লোকে কোনো ঝগড়া আছে আমার? এই লাল সাদা ডোডা কাটা গঞ্জি বলা, নতুন গঞ্জি কিনছে দেহায়, বাপ দেহায় গঞ্জি কিনছে। শোনো, তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করে লাইছো 2-3 জনে। আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাব, একবারে সাবধান, চুপ করে কথা শুনবে, কোনো আওয়াজ নাই, প্রাণ ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওই যে আপনি মোবাইল ধরে রাখছেন, মোবাইলটা না হয় আপনি ওয়াজ শুনতেন পারতেছেন না, রেকর্ড হইতেছে না, একটা বেলা আপনি হুনেন মন দিয়া, যেহেতু আইসেন বইছেন। যারা মোবাইল ধরে রাখছে মোবাইলটি বন্ধ করে দেন। হ্যাঁ, আমরা আনন্দের সাথে শুনবো, মাইকের ভিতরে যেন কুয়া না দেন। তুমি এখন যে আওয়াজটা আছে একটু কমাও, হালকা সুতা পরিমাণ, হ্যাঁ একটু কমাও। কোনোভাবেই কেরকিরি দেওয়াইবা না, কেরকিরি দেওয়াইবা তো মনে করলো তোমার উপরে 5-6 জন ফেরে যাবো গা ফাল দিয়া। নমুনা খারাপ, ফলাফল এমনি সেটা রয়েছে তোমার লোকে। হ্যাঁ, আমার লোকে কথা হয়েছে। হ্যাঁ আমিন কন। আমরা মাদ্রাসার হুজুররাও আছে, মাদ্রাসাও মাশাআল্লাহ চলতেছে। আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম, দোয়া করাইছিলাম। কতজন আছে ছাত্র? 35 জন। তো আমাদেরও টার্গেট বেশি লোক নেওয়া যাবে না, যেহেতু আমরা জায়গা কম। একটা হিজিবিজি লাগাইয়া, সেরাবেড়া লাগাইয়া, ফেসফুস লাগাইয়া, আওড়া কাওড়া লাগাইয়া লাভ নাই। এটি এখন ওইখানে পড়বো, বৈশা পড়ো। যারাই আসবেন আস্তে করে আসুন, আসুন বল। এবারে জায়গা দেবে মাশাআল্লাহ। সবাই একজনও দাঁড়াই থাকবে না, কেউ দাঁড়াই থাকতে লইলে আমার কাম লাগাইয়েন না, আপনারা নিজেরা ডাক দিয়ে বয়াই যাইয়েন। বলেন সুবহানাল্লাহ। এরকম করো, তুমি না লক্ষ্মী শোনা, তুমি এরকম করে করতে আরেকটার উপরে উত্তালাইছি করতে, এটা করে না। সুন্দর করে বসো, আরাম করে বসো। সবাই আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জুড়ে। এখন বন্ধ পরে, হ্যাঁ এটা পকেটে ঢুকাও, বুটগুলা পকেটে লাও। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর লক্ষ্মী সোনার ছেলে, যেমনি কইছি এমনি কথা বলছে। তা আমি যখন যেটা কই ইনু সদাগর কো, হ্যাঁ আমি যখন যেটা কই আসতে কইবেন না, জুড়ে। এবারে দি কয় না ফিসাল বেড়া কইেন, কথা কইেন, আসতে কইবেন না, জুড়ে। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই আমরা আওয়াজ দিয়ে। আমার পীর সাহেব হুজুর, আমার চাচা যান, আমারে কয় যে কাকু চাচা মানুষ দিয়ে হইল না, আমি রাজ্য হইব, আরো মানুষটি আইয়া সাল্লা বেটাটা ডাক দিয়ে আনাম কেন। তারপরে মনটা গতকালকে যে মানুষ বিলে হইসা না শুনছি,
তারপরে মনটা বোধ হয় খারাপ, আরো লোক কিছু ইয়া লোক এবারে যেন আইয়া সেটা দেখে করে সামনে খাইয়ে উঠে, আপনি এটা করান কতক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই আয় পড়ে না তাড়াতাড়ি হবে না, আমরা সাবরা খাওয়াইতে হইব কতক্ষণ পরে। হ্যাঁ সবাই আয় পড়েন তাড়াতাড়ি আইয়েন, বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই কথা কয়েন, আর এদিক সেদিক তাকাইবেন না। হ্যাঁ এই এই ইউটিউবার সিফা দিয়ে আমার ভাই চাইয়া থেকে আরেক ভাই চাইয়া দিস। সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথাও যেন হারাই না যায়। আমরা সবগুলা কথা হৃদয়ে গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো ওই যেই কথা কইতাম ইসলাম, শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? শয়তানেও চাইছে, শয়তানরেও আল্লাহ দিছে। এটা তো একটা সহজ কথা। হ্যাঁ, শয়তানে চাইলে যদি শয়তান রে দেয়, আমরা তো মোমেন মুসলমান, ঠিক নিও? তাহলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার লাগিয়া? আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই, কারণ ওনার স্ত্রী নাই, ওনার আব্বা আম্মা নাই, ওনার ছেলে মেয়ে নাই, নায়নাতকুন নাই, পাড়া প্রতিবেশী নাই। তো উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই, আপনার লেগে রেডি সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব আমরা যে দেওয়ানের লেগে রেডি। শয়তানে যখন দরখাস্ত দিছে, সেই দরখাস্ত আল্লাহ কবুল করে লাইছে, আর আমরা তো ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, শয়তান যে চাইছে পরে দিছে, এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে। কবে দিল, এই কি ব্যাপার দিল, এটা ইনস্টিটিউট দরকার আছে না? এটা শয়তানে কেমনে দিছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটার তো আগে আমরা মানুষ আসলাম না। এই যে এখন দেখেন ঘন ঘন মানুষ, তারপরে কংসনগর বাজারটা দিকে বললে যে গীতাছে, ফাঁসে বললে যে গীতাছে, ওখানে এহেন দিয়ে দোকান দিল চলতে থাকে। এই যে বাইরে গেছে, আগে আসলে তো দূরা জায়গা, তখন যে কত রয়েছে, এরপরে মানুষের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আমরা দেশও বাড়তেছে, অনেক দেশও কমতে আছে, অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা। তারা কয় লিভ টুগেদার, মানে একখানো কয়দিন থাকে থাকে, সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না। আরো কয় কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা নেয় কি, আর বেরিয়ে কেউ চিন্তা করে এটা ঝামেলা। এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যারা ইসলাম মানে না, অসভ্য বর্বর, এটি করে কি কয়েকদিন বিয়া ছাড়া একখানো থাকিয়া এরপরে আবার আলগ হইয়া যাইয়া, আবার গিয়ে আরেকখানো কয়দিন থাকে, এটা করতে করতে বুড়ো হইয়া যাইয়া। এরপরে সরকারি চিন্তা করলে বুড়া বুড়ি যাইব করি, জামাই নাই, বউ নাই, এটি তো একজনের লোক আরেকজনের সম্পর্ক নাই। আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে, কুদ্দুরা দেরি হইলে 15 বার ফোন দেয় সৌদাগর সাহেবের ওয়াইফে, কিতা অহনো দিয়ে আইয়ার না, আন্দারের ভিতরে রাইতে যে কিতাছে শীত পড়তে আছে, আমি যে গরম পানি আপনার লেগে খাই না, আপনি কই গিয়া বইয়া রয়েছেন, তারপরে আইতাছি ওখানে তো বাজারে ম্যাচ একটা সারছি। এই যে এই একটা টান, এটা গুলো বিদেশ নাই, কারণ বিয়ে তো নাই, তো টান থাকবো বুঝতে, তারা যে একজন আরেকজনের জামাইবো না, তো অহন কিতা করো,
তখন সরকারে চিন্তা করছে আর এই জন্য রাস্তাঘাটে হইরা মরবো, এটি তো ডাক দেউন না নাই, পানি দেউন না নাই, ওষুধ খাবার না নাই। তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে। বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুল্লা রাখছে যে তার জামাই বউ নাই, যারা জিফুত নাই, বাচ্চা কাচ্চা নাই, অথবা থাইক্যাও নাই। ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না, ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না। এটিরে ঝামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এই তিনখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয়, না দিলে সরকারে টেহা দেয়, হ্যাঁ ন থাইকা থেকে খায় ঘুমায়। বট্টরে একদিন মেরে জিজ্ঞায় হয় কবর দিয়ালায়, না হইলে ফুইরালায়, তারপরে জীবন শেষ। নাউজুবিল্লাহ কোন না কেন? আর আমরা জীবন কি সুন্দর জীবন। হ্যাঁ 70 বছর হয়ে গেছে গা, আজ 40 বছর ধরে সংসার করতে আছে, 30 বছরে বিয়া করছে, 70 বছর 40টা বছর সংসার করে। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, বুড়ার শরীর বালা না। জিয়াইতে খবর দিছে, এই জিয়াইটা নাইনাত করে লইয়া হাসরাইয়া নাসরাইয়া আব্বার চারিগুল দিয়া বইয়া লাইছে। এবারে 2 দিন ধরে চোখ খুলে না, যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে এবারে বালা বেড়া চোখ খুললা সে ওইটা বইয়া লাইছে না। এবারে নানান করে শতানি করতেছে না এবার লোকে। এবারে আবার মিশ্রি দিতে আছে, এটানি খাইতে আছে, আবার হেতানি মুহেতে বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয়, নানার মুহ। কি একটা কারবার চলতে আছে, কি একটা সুবহানাল্লাহ না কেন? এই কাফের দেশও টেহা আছে, এইটা নাই। কাফের দেশও টেহা আছে, এইটা নাই। দাদা দাদি নাই, নানা নানি নাই, ডাক দেওয়া নাই, জিয়াইতের কান্দন নাই, ও আব্বা ও এইটা নাই। সুখ নাই, ইয়েস ফাইন, সুখ নাই। টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও? এখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে, তারা টেহা কামাই করছে। দাঁড়া একখানো বেরিয়ে একখানো টেহা আর একখানো কখনো কেন এই বর্বরার দল এই যে টেহা যে ধুবাইলি ওর গায়ে গেলা তে একখানো তাই একখানো বেড়া একখানো বেড়ি একখানো কে ভাগে করে আসেনি জানো? এই বেড়া একখানো বেডি একখানো, বেড়া গিয়া মালয়েশিয়া, বেডি গিয়া কানাডা, বেগম ফাড়া, টেহা পড়ে রয়েছে সিফাত। এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে, হেতার নাই আর সিফা দিয়া রয়েছে, কবে হুনে টেহা নাই। তো এই তো কারবা বলাপ কি, এটার নাম সুখ না? তো একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা, ঠিক কিনা? বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালে শরীরটা গাম দিয়া তে গিয়া যখন খাইতে ভয় পইলা নলাটা দক্করে তোলার জায়গাটা খালি তো নলাটা দেয় যাইতে আছে, তো টের পাইতে আছে। এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালন লেঞ্জা ডালন, তারপর আবার মূলা কেটা দেয় হুটকির বর্তার লগে, মূলা হুটকির বর্তার লগে এটা কচ্ছর করে একটা কামড় দিয়ে উঠে, এরপরে তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে, বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে। আরে কি কয়, ভাত খাইতেছে, তার বউয়ে বাতাস করতে আছে, গামছাড়া মাথার তলে দিয়া, গামছাড়া মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতা লাইছে। তে মাশাআল্লাহ মাটির ভিতরে হুইতাছে, একটা ঘুম দিছি, তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে, সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে। ঠিক নিও সুখ সুখ সুখ, এটার নাম সুখ, টেহার নাম সুখ না, টেহার নাম সুখ না। এটা সরাও, একটু না খাবো। টাকার নাম সুখ না, টাকার সুখ এক জিনিস না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইকে কদ্দুর ধৈর্য ধরেন, এটা একটা বাড়াইলে কুয়া দিয়া লাই, ধৈর্য ধরেন, আওয়াজ আইতে আছে। আমিন কন। আপনারা মন দিয়ে তোমরা কইস্তা নাই এখন খেলি যে গেটা এখন একজন ভলেন্টিয়ার থাক, তুমি যাও এখন যাও। এ তাজল কিতা নাম কিতা তাজলি চলে, তাজল গাড়ে করতে না তাজা তারপরে সেই ধমক দিও না, আবার তুমি আবার লইয়া পড়ো, সেই তোমার নমুনা অন্য আস্তে করে বয়াই দাও। যে যাইতে আছে মনে হয় ভিক চালাই বই একটা ভাবটা। হ্যাঁ খ্রিস্ট নয়, খ্রিস্ট নয়, ভদ্র ছেলে, নম্র ছেলে, মার্শাল্লাহ। হ্যাঁ বুঝে আলকোহল লাগাইও না। হ্যাঁ মার্শাল্লাহ, তো প্যান্ডেল ফুড়ে গেছে গা, ওখান তো ফিরসা বুঝুর আইলো সব লাগাইলে ভাই, ওখান ফিরসা বুঝুর কি করে কইতে মানুষ হইলো, আরো আইতে আছে, আওয়াজও হলো, শুরু হয়েছে না। লোক তখন পরে না টের পাইবা। আমিন কন। বাবা তোমরা একটু বসতে হবে, তোমরা তো আমার মানুষে, আজ তো 34টা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি। ও মুরব্বে
আরে অনেকদিন পরে আইয়া পড়ছে কিতা করো না আমি কি কইতাম সিস্টেম এটা ঠালার লোক আইয়া পড়ছে। হ্যাঁ মার্শাল্লাহ, পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও, তোমার কইছি একটা মোবাইল ধরে রাখতে হলো লাইট দিয়া, কারবার দেখো না তার। মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে না? আরো আইতে আছে দুলু, আপনি কি মনে করছেন আওয়াজ না? এবার মনে করছে আওয়াজ শেষ, মাত্র শুরু হইতে আছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। সেই কথাটা কইতাম ইসলাম। আহা শান্তি রে, টেহার সুখ এক জিনিস না, টেহা পয়সা রয়েছে এক গুণ, কোটি কোটি টাকা তোমরা পাচার করেছো, দেশে লাভ কি? কি হইলো এই টেহা দিয়া? আমরা রিক্সাওয়ালা বালা তে মার্শাল্লাহ মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখছে, কত সুইরালাইছে কোনো বাদ দিয়া। তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মুলারে গুলগুল করে কাটতে দিতে কচ্ছপ করে কামড় দেয়, লইয়া পড়ে কামড়ের লগে মার্শাল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে, তারপরে হইতে ঘুমাই লইতে আছে, সুইটা সেটটা তারে বেড়াইতে আছে, আলকল হইতে আছে, বছরে বছরে হইতে আছে। সুবহানাল্লাহ না কেন? সাঁতারার লাভ কি? সাঁতারার লাভ কি? বাচ্চা নাই, টেহা আছে, পয়সা আছে, সুখটার ভিতরে সুখ নেই তো ঘরটা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি তোমাদের দূরের মানুষ না, আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি পশ্চিম সিং, আমরা এক সংসদীয় আসনের মানুষ, কুমিল্লা 5, তোমরা বুড়িসম, আমরা ব্রাহ্মণ পাড়া, কিন্তু ভোট দেওয়ান লাগে এক জায়গাতে, ঠিক নিও মুসলমান। এখনো কোনো বাইরের মানুষ নাই, হুজুরের কিছু বুড়ি আছে দূরের তাইছে বাহিতার, হন আমরাই আজ সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লায়াম। এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে? আমরা সবাই মিল্লা থিতাই লায়াম, সকাল থেকে কাম শুরু করে লায়াম। একদিন যখন মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করে যাব, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা করা চাই নাকি চাই না? মুসলমান, আমি যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? শয়তানরেও যদি দেয়, আমরা তো মোমেন মুসলমান, আমরা তো ইমান। বিরক্ত করবে না, আমরা তো ইমানদার মানুষ, আমরা চাইলে দিত নাকি রে? কাল লাগিয়া রাখবো আল্লাহ, টাকা দিয়ে আল্লাহর কি দরকার? আল্লাহর দি বাড়ি ঘর নাই, সুইটা সেটা নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনারা বাপ মা নাই, তার কোনো সন্তানও নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দুনিয়ার সব মত পাওয়া যায়, যেমন ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আইছে, ফুফু তারা গিয়া বাচ্চাটারে কুলো লইয়া কয় পুরা ভাই সাহেবের মতো, তার নাকটা পুরা ভাই সাহেবের মতো কেমনে খাড়া দেখছো তীরে। তারা আরেক হুবুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাঁতনি ফাঁক ফাঁক, একজনে আরেকজনের মতো। কিন্তু আবার আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ায় নেতার মতো নেতা আছে, মন্ত্রীর মতো মন্ত্রী আছে, এমপির মতো এমপি আছে, ফিরের মতো ফির আছে, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ক্ষয়জন। এই পশ্চিম সিংহের মাহফিলে 2 বছর মাঠটায় কানছে, কবরের বাসিন্দারা দোয়া বিচারছে। আল্লাহ যে সুযোগ করে দিছে, এই মাঠটার ভিতরে গলা ছাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা
শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কামো লাগাইয়া লাড়া লাড়া দিয়া শৈলটা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহর জোরে একটা ডাক দেন। রাজি আসনি সবাই? রেডি? রেডি? সবাই মোটামুটি রেডি হন। আল্লাহর একটা জোরে যেদ্দুর জোর আছে রেডি নি? সবাই মিল্লা লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার মতো পাইলাম না। মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বসো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
বসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ।